নেতারা রাসূলের কাছে এসে বলতেছে, বাবা তুমি 25 বছরের একটা যুবক হইয়া 40 বছরের বিধবার বিয়ে করলে, এখন তোমার বয়স হয়ে গেছে 40 বছর, তার বয়স হলো 55 বছর। ওই বুড়ি বউলিয়া না থাকে, মক্কার সবচাইতে সুন্দরী যুবতী তোমার সাথে বিয়ে দেব। তুমি যদি চাও মক্কার সবচাইতে দামি খাবারগুলো তোমার কষ্ট করা লাগবে না, আমরা তোমার বাড়িতে সাপ্লাই দিব। তুমি যদি চাও যতবার তোমার সঙ্গে দেখা হবে ততবার আমরা খালি হাতে দেখা করবো না, তোমার হাতের মধ্যে হাদিয়া দেব। নবী কয়, কে রে নেতারা এইগুলো প্রস্তাব কেন দিচ্ছে? সুন্দরী বউ দিবি, ভালো ভালো খাবার দিবে, হাদিয়া দিয়া আমাকে আক্রোশী বানাবি, জোরে কোন কিরসী বানাবি, গরু টরু যা আছে সব জমা দিবি। আল্লাহ রাসূল বলে, নেতারা এরকম প্রস্তাব কেন করতেছেন? এইরকম প্রস্তাব করার কারণ হলো আল্লাহ তোমাকে যেইটা দিছে এইটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখো, ঘরের বাইরে যান যাই না। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করো, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করো, কিন্তু কোরআন যে সমাজ গড়ার কথা জানো একবারও মুখে না আসে। এইটা যদি তোমরা পালন করো একটা মৌলবিও ধরা পড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কমলা আর আপেল আর সেব, ও বাবা রে, এক একটা হুজুরের গলা মোটা হয়ে যাবে। জোরে কোন কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। নেতাদের প্রস্তাবে আল্লাহর নবী বললেন, যেগুলো আপনারা পারবেন না, আসমানের চাঁদ যদি আমার ডান হাতে দেন আর বাম হাতে যদি সূর্য দেন, আল কোরআনের আলো ঘরের মধ্যে থাকবে না, গোটা সমাজের অন্ধকার দূর করে দিবে। নেতারা দেখলো সোজা আঙ্গুলে তো ঘি উঠতেছে না, আঙ্গুল কি করা লাগবে? বেঁকা করা লাগবে। আঙ্গুল বেঁকা করা শুরু করলেন, নবীর বিরুদ্ধচারণ করলেন। এমন বিরুদ্ধচারণ, মক্কার তখন 37টা গোত্র ছিল। গোত্র মানে 37টা পাড়া ধরেন, 37টা থানা ধরেন, যেটাই ধরেন, তখন মক্কায় 37টা গোত্র ছিল। কয়টা? প্রত্যেকটা গোত্রের একজন করে নেতা। 37 জন নেতা একত্র হয়ে বলতেছে যে আমাদের ভুয়া নেতৃত্ব যদি চালু রাখতে চাই তাহলে আব্দুল্লাহ ইতিম পোলাকে সাইজ করা লাগবে। তাছাড়া আমি যে হারে ওর দলে মানুষ ভিড়তেছে, আবু জেহেলের বাড়ির দিকে যায় থুতা দেয়, আর নবীর বাড়ির দিকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল দেখতে দিকে রে আমার বাড়ি থুতা দেয়, আব্দুল্লাহর বেটার বাড়ি সালাম দেয়। তখন তো মক্কার লোকেরা থুতা দিত, আর বর্তমান পৃথিবীর মুসলমানেরা আবু জেহেলের বাড়ির পায়খানা করে। জোরে কোন কথা ঠিক কিনা? না লাগলেও করে। আমি আবু জেহেলের বাড়ির পায়খানা করতে করতে আল্লাহ রে, আমাকে বাংলাদেশের আবু জেহেলেরাও একদিন মরবে, সেদিন ওদেরও পায়খানা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? আসলে যাইতে হবে বাজান। এই যে কোরআন শরীফ দেখতেছেন, আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক বলে, ভাই আমি কিন্তু নিরপেক্ষ, আমি কোনো দলের পক্ষে নেই, এরকম কথা বলে কি বলে না? নিরপেক্ষ আল্লাহ না। আর আপনি কেমনি নিরপেক্ষ হলেন? অনেকে বলে না নির্বাচন কমিশনার নিরপেক্ষ, এক সময় কয় 20%, এক সময় কয় 27%, ঘুমোর থেকে ওটা কয় 40%। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন এটা নিরপেক্ষ? সবাই পক্ষে আছে, কারো না কারো পক্ষে। জোরে কোন ঠিক কিনা? তবে আল্লাহ কার পক্ষে? না, সবার পক্ষে না। এই দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন আমি সেইটা কবুল করব না। আমি আল্লাহ কেবলমাত্র একমাত্র ইসলামের পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ কি বলেছেন?
লাইনোফিজেন্স লাইকবালা মিনহু, কখনোই কবুল করা হবে না। সেই হিসাবে আমরা আল্লাহর পছন্দনীয় ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে খুশি না বেজার? এই জন্য সবাই জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হিন্দু করে ঘরে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে আমাদেরকে পাঠাইতো, আমরা কি মুসলমান হতে পারতাম? খুবই কঠিন। এক ধর্ম থেকে আর এক ধর্মে পার হওয়া সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। একেবারে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ছে, আর দাঁড়ানোর মতন শক্তি নাই। এমন সময় আল্লাহ নবী বলতেছেন, চাচা, জন্মের আগে আমি বাবা হারাইছি, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যিনি আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছে, আপনি হলেন সেই চাচা আবু তালেব। মরেই যাচ্ছেন, মরেই যাচ্ছেন, আর তো খাড়া হওয়ার শক্তি নাই। কিন্তু আপনার জবানে তো শক্তি আছে, আপনি তো কথা বলতে পারতেছেন। মরার সময় শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা নবী বলতেছেন, তারপরও চাচা বলতেছে, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এই কথার দ্বারা কি বোঝা গেল? এক ধর্ম থেকে আর এক ধর্মে আসা সহজ না কঠিন? তো আল্লাহকে আমাকে এই কঠিন রাখছে? আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরেই প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলেছেন, সে কথাটা হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়েই প্রকৃত মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে আমাদেরকে মরা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আমরা কি মুসলমান হয়ে মরতে চাই? কারা কারা চাই? আল্লাহ দুইটা হাত দেখাই তো দেখি, দুই হাত টান টান করে তোলেন, লিল্লাহু আকবার, হাত নামান। এখন মুসলমান হয়ে মরবার গেলে আমাদের কি করণীয় সেইটা আমাদের জানার দরকার আছে না নাই? আগে জানতে হবে, তারপরে মানতে হবে। না জানা মানবেন কি করে? আগে আমাদের কি করা লাগবে? অনেকে বলে জানার নাম ইমান না, মানার নাম ইমান। এটা ভুয়া কথা। না জানলে আপনি মানবেন কি করে? আজকে আমাদের বাংলাদেশ অনেকে জানে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এই জানিয়া যারা মরতেছে, এরা কি মুসলমান হয়ে মরতেছে? এরা পুরাপুরি কাফের হয়ে মারা যাচ্ছে। কারণ একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কাউকে কিছু দেওয়ার ক্ষমতা আর কারো। আর ওরা বলতেছে দয়াল বাবার দরবারে। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক আছে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। এটা শোনার পর কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? তা আপনার নাউজুবিল্লাহ কখন কবেন? তার মানে বোঝা গেল মানার নাম ইমান না, আগে জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরে, রাসূল কি বলেছেন জানেন? যে তুমি যা করো করো, দুনিয়াতে তুমি কি করলা করো, সে ব্যাপারে আমি রাসূল জানতে চাই না। আমি শুধু জানতে চাই ইমান নিয়ে যদি মরতে পারো, আমি রাসূল তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। কারণ আল্লাহ যখন হাকিম হবে, তখন আমাদের নবীকে আল্লাহ ওকালতি বারিস্টারি করার সুযোগ দিবেন। যার কারণে আমরা ছোটবেলায় একটা গান শুনছি, আপনারা শুনছেন নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। তার মানে বোঝা গেল যত পাপই আমরা করি সমস্যা নাই, কিন্তু মরার সময় কি হয়ে মরা লাগবে? ইমান নিয়ে মরা লাগবে। এখন ইমান নিয়ে মরবার গেলে আমাকে কি করণীয়?
মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করা লাগবে সেই কথা কি কোরআনে আছে না নাই? যারা এখন আছে না নাই? হ্যাঁ, কোরআন খেলে যাদের মাথার পাগড়ি দিয়ে দিলাম, যাদের মাথার পাগড়ি দিয়ে দিলাম। আমরা বিজ্ঞাপনে এমন এক ব্যক্তিকে প্রধান অতিথি করি যার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, তারা মৌলবিক 2 চোখে দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে বিজ্ঞাপনে ওনাকেই প্রধান অতিথি করা দরকার, যার সন্তান 30 পারা কোরআন মুখস্থ করে মাথা পাগড়ি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে যারা হাফেজের বাপ, এদেরকে জনগণ চিনি না। কি করে রে? অটো ভ্যান চলায়। কি করে? হাজরা দিয়া খায়। আজকে আমাদের এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কি? আমরা কোরআনের মাহফিল আসি ঠিকই, কিন্তু কোরআন আমরা জানিও না, জানবার চেষ্টাও করি না। আজকে আমি আপনাদের সামনে এই কোরআন থেকে যে 2টা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা নিয়েই আলোচনা করব। প্রথম আয়াত হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে জিকির করে, আল্লাহও তার জিকির করেন। এখানে জিকির মানে কি? এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। জোরে খান সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর, একটা জের জবর, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। খুব খেয়াল করেন। আপনারা বললেন জিকির মানে স্মরণ, ঠিক আছে। এখানে যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির মানে কি? হ্যাঁ, বোঝা লাগবে তো। এখানে জিকির মানে হলো, ধরেন উপদেশ। জিকির মানে কি? ধরেন আপনাকে বলতেছি, একটু ধরে নেন। কি উপদেশ? উপদেশ কিন্তু বোঝা লাগবে। বক্তা ওয়াজ করতে করতে এক সময় বলেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর কি ধরলে? হাত ধরলে বন্ধুর লাভ হয়, উপকার হয়। এ ওয়াজ 2 বন্ধুর মধ্যে এক বন্ধু শুনিছে, যাই শুনছে তার নাম হলো আব্দুর রহিম। আর বন্ধু একজন আছে, তার নাম হলো আব্দুল করিম, ওই আর শোনেনি। একদিন দেখতেছে আব্দুল করিম হিন্দুর সাথে মারামারি করতেছে। কার সাথে? হিন্দু একটা মারতেছে আব্দুল করিমকে, আব্দুল করিমও হিন্দুকে একটা মারতেছে। এর নাম হলো মারামারি। এর নাম কি? তখন আব্দুর রহিমের স্মরণ হয়েছে, কি রে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। দৌড়ে যায় আব্দুল করিমের 2 হাত চাপা ধরছে। যে হাত চাপা ধরছে হিন্দু সুযোগ পায় 2টা মেরে দৌড়ে। আব্দুল করিম কই, কে রে, তুই আমার বন্ধু হয়ে এই কাম করলি কেন? কারণ আগে তো ভালোই হচ্ছিল, ও মারতেছিল, আমি মারতেছিলাম, কিন্তু তুই দৌড়ে এসে আমার হাত ধরলি, আর 2টা পিটন আমি বোনাস খেলাম। তখন কই, হুজুরের ওয়াজ শোনাই ভুললে। হুজুর কইল বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, আর আমি তোর হাত ধরে তুই পিটন খালি। ঠান্ডার মধ্যে ওয়াজ শুনে যায় লাভ কি? কি বুঝলেন? বিপদে বন্ধুর হাত ধরা মানে বন্ধুর হাত চাপা ধরা নয়, হাতের সঙ্গে হাত মিলায় বাতিলকে উৎখাত করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনকে আমাদের জন্য জিকির হিসাবে নাজিল করেছেন। এই জিকির মানে কি? জিকির মানে ধনীরা মরবে, গরিবেরা খতম দিয়ে বেহেশত থবি নাকি? আপনার এলাকার বড় নেতা মরলে ওর গোষ্ঠীর মধ্যে কোরআন পড়ার লোক আছে, তখন এই মাদ্রাসায় হুজুর কি সুন্দর সুর, আমার বাপ মরছে হুজুর, আপনি গ্রুপ করলে আসেন। গ্রুপ, হুজুর গ্রুপ যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই। এখন কে ডাকলো, ওদিকে হুজুরের খেয়াল নেই। হুজুর এক গ্রুপ যায়, এক খতম কোরআন পড়ে দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, আমরা এক খতম কোরআন পড়ে তার জন্য জান্নাত কামনা করতেছি। আল্লাহ কয়, যতই দোয়া কর কবুল হবি না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হুদাল্লিল মুত্তাকিন, সবার জন্য কোরআন না বাজান। মরিয়া গেছে, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, আর ওই মরিয়া গেল, আপনি খতম দেওয়ারে জান্নাত থুই আসবে।
এখানে জিকির মানে কি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন পড়া শুনত। সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের পক্ষে স্লোগান কে দিচ্ছে? আবু জেহেল। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা আর একটা হলো ধরা। এই কোরআনটা এইভাবে ধরলে অসুবিধা কি? এটা ধরবার গেলে ঠেলা আছে। সবাই পারবে? প্রাইমারি ছাত্রকে আপনি বলেন তো কোরআন ধর, ওই ধরবে না। কারণ সবাই জানে এটা ধরবারে গেলে আগে পবিত্র হওয়া লাগবে। যখন আগে কি হওয়া লাগবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত এই কিতাব স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন পবিত্র হয়ে ধরা লাগে, সেই কোরআন গ্রহণ করলে মানুষ কেমন মানুষ হবে, এটা আজকে নন্দীগ্রাম কলেজ পাড়ার লোকেরা জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে গেলে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেটা ধরলে কি অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। দেখেন আবু জেহেলও জানে হক কথা জোরে বলা যাবে না। কাছে আবু সুফিয়ান যখন কাছে আইছে তখন কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে আমার মতো মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তুই কি চাস ওই টুপিওয়ালা আমি নেতা মানি? আমি নেতাগিরি করব, টুপিওয়ালারে নেতৃত্ব দেব না, খালি মসজিদের মধ্যে নামাজ পড়াবি আর সমাজের দায়িত্ব আমাদের ওপর থাকবে। সামান্য একটা মসজিদে হুজুর কি করবি? হুজুর মসজিদের মধ্যে নেতা, বাহিরের নেতা হলো অন্য একজন, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই হলো বাহিরের নেতা। আপনি বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না ওই কি? ওই কি আপনি বলেন তো? দুলাভা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়ে না তারা ডাহা কাফের। ইয়ার কি চলবে না? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি বেনামাজি ওই কাফেরও বানাচ্ছেন আপনি সমাজের চেয়ারম্যান, আর ভালো মানুষ বানাচ্ছেন মসজিদের ইমাম। হায় হায় রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান বলতেছে, নেতা, তাহলে ঘরের মধ্যে আব্দুলের এতিম পোলা কোরআন পড়ুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু বাহিরে আসলে আল কোরআনের আলো। আবু জেহেলের কথা, আল কোরআনের আলো ঘরের মধ্যে জালো, ঘরের বাইরে আনো না। আর মুসলমানের কথা হলো আল কোরআনের আলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো। যারা বলতেছেন না মরার 2 দিন আগে আপনি বোয়া হবেন, কয়েকদিন আগে সবাই দেখবে হাত ঠিক আছে, চোখ ঠিক আছে, পাও ঠিক আছে, কিন্তু জবান নাই। কারণ মরার সময় আর ইমানের কলেমা নসিব হবে না যারা কোরআনের পক্ষে স্লোগান দেবে না। আপনি ইয়ার কি মারতেছেন? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়ার কি মারতেছেন? এটা নিয়ে জবান খোলেন না কেন? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ভুয়া কথা, কোরআন হাদিস যেখানে আমরা নাই সেখানে।
হায় রে, বহুদিন পর আইছি কেবারে তোরা ওই পার থাকিস কে রে? মুরগির তলের ডিমের বাচ্চা হয় রে পাগলা, মুরগির তলের ডিমের বাচ্চা হয়। ডিম দিছে 12টা, বাচ্চা হচ্ছে 9টা। মুরগিওয়ালা চিন্তা করে কে 12 ডিম দিলাম, 9টার বাচ্চা হলো, 3টার হলো না কেন? পরে একজন সভাপতির কাছে গেছে, যায় বলে ভাই ডিম দিলাম 12টা, 9টার বাচ্চা হলো, 3টার হলো না কেন? তখন বলতেছে ওই 9টা মুরগির তলে ছিল রে, উষুম পায়ে বাচ্চা আছে, আর এই 3টা খালি সাইড মারছে। আজকে পোলার ধান্দায় সাইড মারতেছে, তোমরা কাইজিয়া ডিম হয়ে যাবা, পচা ডিম হবা, সিদ্ধও চলবে না, ভাজা খাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নন্দীগ্রামে বহু মাহফিল করছি, এত ছোট জায়গা কেন? আপনাকে চাপা বসেন তো, চাপা বসেন তো ভাই, চাপা বসেন। আর বাইরের লোক সব ভিতরে আসেন, সব ভিতরে আসেন, আল্লাহ রাস্তা আসেন। আপনার একটু শীতের দিন চাপা বসলে সমস্যা আছে? যার সামনে 4 আঙ্গুল ফাঁকা আছে, কি দেখা যায়? ভূতের লাল কি দেখা যায়? ভিতরে আসো, সব ভিতরে আসো, একটু জিকির করেন। জিকির হলো চাপার জিকির, সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কয়েকজন নেতা, কয়েকজন নেতা আল্লাহ রাসূলের কাছে আইছে। নবী নেতার কাছে যায়নি, নেতারাই রাসূলের কাছে আইছে। সুবহানাল্লাহ। লক্ষণ ভালো না খারাপ? নেতারা রাসূলের কাছে এসে বলতেছে, বাবা তুমি 25 বছরের একটা যুবক হইয়া 40 বছরের বিধবা বিয়ে করলে, এখন তোমার বয়স হয়ে গেছে 40 বছর, তার বয়স হলো 55 বছর। ওই বুড়ি বউলিয়া না থাকে, মক্কার সবচাইতে সুন্দরী যুবতী তোমার সাথে বিয়ে দেব। তুমি যদি চাও মক্কার সবচাইতে দামি খাবারগুলো তোমার কষ্ট করা লাগবে না, আমরা তোমার বাড়িতে সাপ্লাই দিব। তুমি যদি চাও যতবার তোমার সঙ্গে দেখা হবে ততবার আমরা খালি হাতে দেখা করবো না, তোমার হাতের মধ্যে হাদিয়া দেব। নবী কই কে রে, নেতারা এইগুলো প্রস্তাব কেন দিচ্ছে? সুন্দরী বউ দিবি, ভালো ভালো খাবার দিবে, হাদিয়া দিয়ে আমাকে আক্রোশী বানাবি, জোরে কোন কি রসি বানাবি, গরু টরু যা আছে সব জমা দিবি। আল্লাহ রাসূল বলে নেতারা এরকম প্রস্তাব কেন করতেছেন? এইরকম প্রস্তাব করার কারণ হলো আল্লাহ তোমাকে যেইটা দিছে এইটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখো, ঘরের বাইরে যান যাই না। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করো, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করো, কিন্তু কোরআন যে সমাজ গড়ার কথা জানো একবারও মুখে না আসে। এইটা যদি তোমরা পালন করো একটা মৌলবিও ধরা পড়বি না। জোরে খান কথা ঠিক কিনা? খালি কমলা আর আপেল আর সেব, বাবা রে, এক একটা হুজুরের গলা মোটা হয়ে যাবে। জোরে খান কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। নেতাদের প্রস্তাবে আল্লাহ নবী বললেন, যেগুলো আপনারা পারবেন না, আসমানের চাঁদ যদি আমার ডান হাতে দেন আর বাম হাতে যদি সূর্য দেন, আল কোরআনের আলো ঘরের মধ্যে থাকবে না, গোটা সমাজের অন্ধকার দূর করে দিবে। নেতারা দেখলো সোজা আঙ্গুলে তো ঘি উঠতেছে না, আঙ্গুল কি করা লাগবে? বেঁকা করা লাগবে। আঙ্গুল বেঁকা করা শুরু করলেন, নবীর বিরুদ্ধচারণ করলেন। এমন বিরুদ্ধচারণ, মক্কার তখন 37টা গোত্র ছিল। গোত্র মানে 37টা পাড়া ধরেন, 37টা থানা ধরেন, যেটাই ধরেন, তখন মক্কায় 37টা গোত্র ছিল। কয়টা? প্রত্যেকটা গোত্রের একজন করে নেতা। 37 জন নেতা একত্র হয়ে বলতেছে যে আমাদের ভুয়া নেতৃত্ব যদি চালু রাখতে চাই তাহলে আব্দুল্লাহ এতিম পোলাকে সাইজ করা লাগবে। তাছাড়া উনি যে হারে ওর দলে মানুষ ভিড়তেছে, আবু জেহেলের বাড়ির দিকে যায় থুতা দেয়, আর নবীর বাড়ির দিকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল দেখতে দিকে রে আমার বাড়ির থুতা দেয়,
আব্দুল্লাহর বেটার বাড়ি সালাম দেয়। তখন তো মক্কার লোকেরা থুতা দিত, আর বর্তমান পৃথিবীর মুসলমানেরা আবু জেহেলের বাড়ি পায়খানা করে। জোরে কোন কথা ঠিক কিনা? না লাগলেও করে। আপনি করেননি? আমি আবু জেহেলের বাড়ি পায়খানা করতে করতে আল্লাহ রে, আমাদের বাংলাদেশের আবু জেহেলেরা একদিন মরবে, সেদিন ওদেরও পায়খানা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? আসলে যাইতে হবে বাজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 37 জন নেতা একত্র হয়ে আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করলেন। গভীর রাত্রে আল্লাহর নবীর বাড়ির চারধার ওরা সেই সময়ের অস্ত্র নিয়ে ঘেরাও করলেন। তখনকার যুগের যেগুলো অস্ত্র ছিল, লাঠি, তরবারি, বর্ষা, নবীর বাড়ির চারিধার ঘেরাও করলেন। আল্লাহ ডাকতে বলেন, হাবিব, দীর্ঘ 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমান হয়েছে মাত্র 320 জন। এই মক্কায় কলেমার দাওয়াত দিয়ে আপনার সাথী বাড়বে না, বরং আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? কোন দিন? যেদিন 37টা নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, ওই দিন আল্লাহ বলতেছে আপনাকে হিজরত করা লাগবে। এতদিন নবীর বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের কথা কয়নি। কিন্তু আজকে যখন বাড়ি ঘেরাও করছে, তখন আল্লাহ বলতে যে হিজরত করা লাগে। আপনারা বলেন তো, নবী কি নিজের ইচ্ছায় কোনো কাজ করে? কার ইচ্ছায়? কোরআন হলো তার দলিল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, আলী, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বললেন, আলী রে, আমার বিছনায় তোমার ঘুম পাড়া লাগবে। আমি বলতেছি, আর রাসূলুল্লাহ, আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি, তাহলে আপনি কোথায় ঘুমাবেন? নবী বললেন, আমার ঘুমানোর সময় নাই, আজকে রাত্রে আমাকে হিজরত করা লাগবে। দরকার কি করা লাগবে? আলী বলতেছে, হুজুর, আমি যে হারে দেখতেছি, এরা লাঠি সোটা নিয়ে যেভাবে আপনার বাড়ি ঘেরাও করছে, আপনি বের হলি আর আপনাকে মারবে। আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো, আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে মার খিলাবে। ও যে একটা মারেফতের গুরু ঠাকুর একটা গান গায়, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? হায় হায়, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করলো না, তখন আল্লাহ আপনাকে হিজরতের কথা বললো না। আজকে সবাই লাঠি সোটা নিয়ে বাড়ি ঘেরাও করছে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের কথা বলতেছে। হিজরত মানে বাড়ির থেকে বার হওয়ার কথা বলতেছে। আমার মনে হয় আল্লাহ সব কিছুর মূলে কে? আল্লাহ নবী, আলী রে, আমার বিছনায় ঘুমায়া যা, চাদর মুড়ি দিয়া ঘুমায়া যা। নবীর কথা মতো হযরত আলী চাদর মুড়ি দিয়া ঘুমায় গেলেন। এমন সময় আল্লাহ নবী দরজা খুলে বের হয়ে দেখে প্রত্যেকটা নেতারা খালি দরজার দিকে তাকায় আছে। রাসূল বলে, আল্লাহ, যেভাবে এরা তাকায় আছে আমি করব কি? আল্লাহ বললেন, আপনাকে একটা অস্ত্র দিয়েছি, যে অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। সেখান থেকে 3টা আয়াত, কোন 3টা আয়াত পর আমি বলতেছি। 3টা আয়াত পাঠ করে এক মুষ্টি বালুর মধ্যে ফুঁক দেন, সেই বালু আপনি ছিটায়া দেন। এখনো কাফির বেঈমান মনে করেন ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে আইছে, ওই 3টা আয়াত পাঠ করে বালুতে ফুঁক দিয়ে যদি ছিটায়া দেওয়া হয়, প্রত্যেকটা ইহুদির চোখের মধ্যে বালু পড়বে, একটা গুলিও মুসলমানকে লাগবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মুসলমানের কোরআনের উপরে সে অগাধ বিশ্বাস নাই। নবী 3টা আয়াত পাঠ করে বালুর মধ্যে ফুঁক দিয়া বালু উড়ায় দিলেন। আমার আল্লাহ তাআলা ওই এক মুষ্টি বালু ভাগ করে 37টা নেতার চোখের মধ্যে ঢুকায় দিলেন। এখন চোখের মধ্যে যদি বালু যায়, তাহলে হাতে লাঠি থাকে, তরবারি থাকে, বর্ষা থাকে, সব ফেলে দিয়ে। রাসূল ভাই, আল্লাহ কি সুযোগ!
ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাতে বেড়ান দিবি, তোর এখন কথা ঠিক না? কারণ এরা সব ডলতেছে লাঠির খেলবে। আল্লাহ বললেন আজকে বাড়ান লাগবে না, আজকে যে হুকুম করছে আপনি সেইটা আমল করেন, জাগা মতো বাড়ি হবে, জাগা মতো। ধরে কারণ কি হিমত? আপনারা কি মনে করছেন যে 37টা নেতা নবীর বাড়ি ঘেরাও করছে, ওই 37 জনের সাথে আরো 33 জন 70 জনকে আল্লাহ বদরের যুদ্ধে শেষ করে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? আপনারা কি মনে করেন আল্লাহর মার নাই? হ্যাঁ, সবাই যখন চোখ রইতেছে এমন সময় আল্লাহর নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গী দরজা খুলে গেছে। নবী চমকে গিয়ে বলে, আবু বকর এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, তুমি কি আগেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রেবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বললেন, মাবুদ, যে আবু বকর মাসের পর মাস না ঘুমায় আমি নবী আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকে, সে আবু বকরকে কি পুরস্কার আপনি দিবেন? আল্লাহ বলে, হাবিব রে, আল্লাহর পরে নবী, আর নবীর পরে হলো আবু বকর। আল্লাহর পরে কে? আর নবীর পরে আবু বকর। আল্লাহ নবী বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর রওনা দিলেন। রাসূল বলে, আবু বকর কোথায় যাব? তুমি কি একটাবার বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কথা কি তুমি একবার মনে করো না? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার অন্য কোনো সাথী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। যারা হজ করেছেন তারা জানেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে কোন কোন দিকে? আর আল্লাহর নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করতেছেন, কারণ মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিছে, সেই মদিনা উত্তর দিকে না গিয়ে আপনি পূর্ব দিকে কেন যাচ্ছেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদেরকে ওঠা লাগবে। ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, কার ভয়ে আত্মগোপন করবেন? রাসূল বলে, কারো ভয়ে না, ওই গর্তের মধ্যে আত্মগোপন করা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। জয়পুরহাট থেকে আমার একজন বলতে, হুজুর কেমন আছেন? যেরকম আপনারা বললেন কেমন আছেন, তা আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, ভাই আপনি কেমন আছেন? তাই নাউজুবিল্লাহ। তুই নাউজুবিল্লাহ কেন ভাই? বলে, হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, তো আযান দিচ্ছি, আকামত দিচ্ছি, কিন্তু ইমাম নেই। আমি বলি, ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম পুলিশের ভয়ে কোথায় যে লুকাছে, আমরা আর ইমামই পাচ্ছি না। আমি বললাম, তোমাদের গ্রামের সবচাইতে খারাপ মানুষকে ইমাম? বলো, হুজুর মুখ সাবধান করে বলবেন, আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে পুলিশ খোঁজে কেন? চোর ডাকাত বাদ দেয়, হুজুরকে খোঁজে কেন?